বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফাতে একসাথে 12,000 শ্রমিক কাজ করেছিল, আর এই বিল্ডিং এ 40,000 গ্লাস প্যানেল লাগানো হয়েছে। কিন্তু আপনারা কি জানেন এদের ওজন 35 A380 এয়ারক্রাফটের সমান ছিল। আর এই বিল্ডিং এতটাই উঁচু যে 100 কিলোমিটার দূর থেকেও এর মাথাকে সহজেই দেখা যেতে পারে। আর আপনারা কি জানেন এই বিল্ডিং এর স্ক্রিনে যে অ্যাড দেওয়া হয় তার প্রাইস কত? এই বিল্ডিং এর স্ক্রিনে 3 মিনিটের অ্যাডের জন্য প্রায় 50 লাখ টাকার মতো খরচা করতে হয়। বন্ধুরা, এটা তো ছিল বুর্জ খলিফার কিছু ইন্টারেস্টিং তথ্য, কিন্তু এখন আপনারা এই জিনিসটা জেনে পুরো অবাক হয়ে যাবেন যে ইঞ্জিনিয়াররা কি করে এই বিশাল বুর্জ খলিফা বিল্ডিংকে তৈরি করেছিল, কি করে এই বিশাল 350 টন ওয়েটের এই পাইপকে বুর্জ খলিফার শীর্ষে দাঁড় করানো হয়েছিল, আর কি করে এবার বুর্জ খলিফার উপরের বিল্ডিংগুলির 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে কন্ট্রোল করা হয়েছে। এসবগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। 2716 ফুট উঁচু আকাশ ছোঁয়া এই বিল্ডিংটি বানাতে কমপক্ষে $1.5 বিলিয়ন খরচ হয়েছিল, মানে প্রায় 15,000 কোটি টাকা। আর বন্ধুরা, আপনারা কি জানেন এই বিল্ডিংটি বানাতে ওয়ার্কারদের শুধুমাত্র 6 বছরের সময় দেওয়া হয়েছিল। আর এত অল্প সময়ের মধ্যে ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশনের কাজ অতটা সহজ ছিল না, আর এই কারণে কোনো ডিজাইন ছাড়া বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যায়। আর বিল্ডিংটি তৈরির সাথে সাথে এর ডিজাইনকেও তৈরি করা হয়। আর আপনারা যদি না জেনে থাকেন, দুবাইয়ের মতো বালুকা জমিতে এই বিশাল বুর্জ খলিফাকে দাঁড় করানো অতটা সহজ ছিল না। এই কারণেই এটাকে দাঁড় করানোর জন্য প্রথমে 192টি বিশাল বড় স্টিলের পাইপকে মাটির নিচে বসানো হয়েছিল। তারপর বুর্জ খলিফার কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়েছিল। আর এই বিশাল বুর্জ খলিফার পুরো বিল্ডিং এর ওয়েট মাটির নিচে বসানো এই বিশাল স্টিলের পাইপের উপরেই টিকে রয়েছে। আপনারা কি জানেন এই বিল্ডিং এতটাই উঁচু যে যখন নিচে সিমেন্ট মাখিয়ে বিল্ডিং এর উপরে সেই সিমেন্টকে পাঠানো হতো, তখন সিমেন্ট উপরে যাওয়ার আগেই পুরো শুকিয়ে জমে যেত। আর এই কারণেই ইঞ্জিনিয়াররা বুর্জ খলিফায় বড় বড় সিমেন্ট ক্যারি করা পাইপ ইনস্টল করে। এই পাইপগুলির কাজ ছিল তৈরি করা সিমেন্টকে নিচে থেকে উপর পর্যন্ত পাঠানো, কিন্তু এই কাজ অতটাও সহজ ছিল না, কারণ বুর্জ খলিফায় ইউজ করা এই সিমেন্টের ওয়েটকে যদি কম্পেয়ার করা হয় তাহলে সেটা প্রায় 1 লাখ হাতের ওয়েটের সমান হবে। আর এই সিমেন্টকে বিল্ডিং এর উপরে পাঠানোর জন্য তারা বিল্ডিং এ বিশ্বের 3টি সবচেয়ে শক্তিশালী পাম্প ইনস্টল করে, আর সেই মেশিনগুলির দামও প্রায় কোটির অঙ্কে ছিল। আর যখন এই বিল্ডিং এর স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, তখন এবার পালা এলো বিল্ডিং এ গ্লাস প্যানেলগুলি ইনস্টল করার। বুর্জ খলিফায় 24,000 গ্লাস প্যানেল লাগানোর কথা ছিল। আর যখন গ্লাস প্যানেলগুলি লাগানো হয় তখন বুর্জ খলিফার ভিতরেকার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, যেখানে কোনো মানুষ 10 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে পারতো না। আর এটাকে ঠান্ডা করতে প্রায় 10 গুণ বেশি ইলেকট্রিসিটির প্রয়োজন হতো। এই জন্যই এই প্রবলেমকে সলভ করার জন্য বিখ্যাত ইঞ্জিনিয়ার জন জাফার একটি সলিউশন বের করেন, আর তিনি এক বিশেষ ধরনের গ্লাস প্যানেল তৈরি করেন যেটা সূর্য থেকে বেরোনো ইউভি রশ্মিকে রিফ্লেক্ট করে দিত। তবে এই গ্লাসের দাম সাধারণের থেকে অনেক বেশি ছিল, আর এই ধরনের 24,000 গ্লাসকে কিনতে 3 আরব আর 60 কোটি টাকা খরচা হওয়ার ছিল, যেটা আসলেই একটা অনেক খরচার লেনদেন হতো। এই কারণে এই পুরো একটা ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল যেখানে শুধুমাত্র এই ধরনেরই গ্লাস বানানো হতো। আর কেবলমাত্র 4 মাসের মধ্যেই সমস্ত গ্লাস প্যানেলগুলি তৈরি হয়ে গেছিল। কনস্ট্রাকশনের সব কাজ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন বুর্জ খলিফার উপরে যে এই স্টিলের পাইপটি লাগানো রয়েছে সেটাকে উপরে কি করে রাখা হয়েছিল? বাই দ্য ওয়ে, আপনাকে বলে দিই, পাইপটি নিচে থেকে দেখতে বেশ ছোট, তবে পাইপটির দৈর্ঘ্য 136 ফিট, আর যেটা 350 টনেরও বেশি ভারী। পুরো বিশ্বে এমন কোনো মেশিন ছিল না যেটা 350 টনের এই পাইপকে উঁচু করে বুর্জ খলিফার শীর্ষে লাগাতে পারতো। এই জন্যই ইঞ্জিনিয়াররা পরামর্শ দেন যাতে তারা পাইপটিকে ছোট ছোট টুকরো করে বুর্জ খলিফার উপরে নিয়ে যায়, আর এইভাবেই ওই পাইপটির ছোট ছোট টুকরোগুলিকে উপরে নিয়ে সেগুলিকে একসাথে অ্যাসেম্বল করা হয়েছিল। পুরো বুর্জ খলিফার কনস্ট্রাকশন তো এবার কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু বহুদিন ধরে কনস্ট্রাকশন চলার ফলে বিল্ডিংটি পুরো বালিতে ভর্তি হয়ে গেছিল। তাছাড়া এখনো সবচেয়ে বড় কাজটি বাকি ছিল, যেটা হলো এটাকে বাইরে থেকে পলিশ করার। ইঞ্জিনিয়াররা এই ব্যাপারে কোনো রকম সলিউশন খুঁজে পায় না, আর এই কারণেই তারা ওয়ার্কারদের দড়ির সাপোর্টে পুরো বিল্ডিং এর 24,000 গ্লাসগুলির পলিশের কাজ দেন। আর এখনো পর্যন্ত পুরো বিল্ডিং এর গ্লাস ক্লিনিং এর কাজ ওয়ার্কারদের দ্বারাই করা হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি একবারের জন্য বুর্জ খলিফায় যেতে চান তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন। এই রকম ইন্টারেস্টিং আর এডুকেশনাল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।